একসময় এক জঙ্গলে এক মহান সাধু বাস করতেন। একদিন তিনি গভীর ধ্যানে মগ্ন থাকাকালীন একটি ছোট ইঁদুর তার কোলে এসে পড়ে। যে ইঁদুরটি পড়েছিল একটি কাকের মুখ থেকে। সাধু ইঁদুরটিকে আলতো করে তুলে নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। একদিন সেখানে একটি বিড়াল এলো, যে ইঁদুরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ইঁদুর আশ্রয়ের জন্য সাধুর কোলে ঝাঁপিয়ে পড়ল। সাধু বললেন, তুমি বিড়ালকে ভয় পাও? তাহলে তুমি আজ থেকে বিড়ালে পরিণত হয়ে যাও। এই বলে সাধু মন্ত্র পড়তে শুরু করল, আর ইঁদুরটা সাথে সাথেই বিড়ালে পরিণত হয়ে গেল। কিন্তু ইঁদুর থেকে বিড়াল হওয়ার পর সে কুকুর দেখে ভয় পেতে লাগলো। সে আবারও সাধুর কাছে গেল এবং বলল সে কুকুর দেখে খুব ভয় পাচ্ছে, সে আর বিড়াল থাকতে চায় না। সাধু তখন বলল, তুমি এখন কুকুর দেখে ভয় পাও, যাও কুকুর হয়ে যাও। এই বলে সাধু মন্ত্র পড়তে শুরু করলো, আর সাথে সাথেই বিড়ালটি কুকুরে পরিণত হলো। কিন্তু তারপরও সে কুকুর হয়ে সন্তুষ্ট হতে পারেনি। এখন সেই কুকুর বাঘকে ভয় পেতে শুরু করলো। সে আবারও সাধুর কাছে গেল আর বলল, আমি বাঘকে বড্ড ভয় পাচ্ছি, আমি কুকুর থাকতে চাই না। সাধু তখন আবারও মন্ত্র পড়ল আর বলল, এখন তুমি কুকুর থেকে বাঘে পরিণত হয়ে যাও। আর সাথে সাথেই কুকুরটি বাঘে পরিণত হয়ে গেল। আর এভাবেই একটি নিরীহ ইঁদুর শক্তিশালী বাঘে রূপান্তরিত হয়েছিল। সাধু সেই বাঘের সাথে এমন আচরণ করলেন যেন সে একটি ছোট ইঁদুর, যে জিনিসটা বাঘ মোটেও মেনে নিতে পারছিল না। সে ভাবছিল, আমি একটি শক্তিশালী প্রাণী, সাধু কেন আমার সাথে এমন নরম আচরণ করবে? সে আমাকে ভয় পাবে, সে কেন আমাকে ভয় পাচ্ছে না? ইঁদুর থেকে পরিণত বাঘ বুঝতে পেরেছিল যে তাকে ইঁদুর হওয়ার কলঙ্ক নিয়ে বাঁচতে হবে, যতক্ষণ না সে সাধুর হাত থেকে রেহাই পায়। তাই সে ভেবেছিল যে সে সাধুকে হত্যা করবে, আর সাধুকে হত্যা করার জন্য সে সাধুর দিকে এগিয়ে গেল। সাধু বুঝতে পেরেছিল যে বাঘ তাকে আক্রমণ করবে, তাই বাঘ সাধুর দিকে এগিয়ে আসার আগেই সাধু মন্ত্র পড়তে শুরু করল। সাধু মন্ত্র পড়ে বলল, যাও আবার ইঁদুরে পরিণত হও। সাথে সাথেই সেই শক্তিশালী বাঘ আবারও আগের রূপে ফিরে এলো, অর্থাৎ সে আবারও ছোট ইঁদুরে পরিণত হয়ে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে যে হাত তোমাকে খাওয়াবে তাকে কখনো কামড় দেবে না, অর্থাৎ যে তোমাকে লালন পালন করবে, দেখভাল করবে, তাকে কখনো তুমি অসম্মান করবে না, কিংবা তার কোনো ক্ষতি করারও চেষ্টা করবে না।